একটু ভাবুন তো, আপনার কোনো নিকটাত্মীয়র রক্তের প্রয়োজন, কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না। কেমন অসহায় লাগবে তখন? রক্ত সংগ্রহের এমন অসহায়তা দূর করতেই মূলত কাজ করছে জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন। তবে এখন কেবল রক্তদাতা ম্যানেজ করে দেয়াই নয়, সমাজের নানা অসঙ্গতি দূর করা, অসহায়দের পাশে দাঁড়ানো সহ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সদা তৎপর এই সংগঠনটি। তাদের স্বপ্ন, একজন মানুষও যেন দুর্যোগ দুর্বিপাকে পরে খারাপ না থাকেন। দ্বীপ জেলা ভোলার এই জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন কি কি ইতিবাচক কাজ করে, বেশ আলোচিত ও প্রশংসিত সেই গল্প শোনাবো আজ। দ্বীপ জেলা ভোলার একটি জনপ্রিয় এবং নামকরা ব্লাড ডোনেশনের সংগঠন হলো জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি বিনামূল্যে যে কোনো প্রয়োজনে জরুরি মুহূর্তে রক্ত ডোনেট করে থাকে। এটির প্রতিষ্ঠা করেন ইমাম হোসেন। এই সংগঠনটির অবস্থান ভোলা জেলার দৌলতখান উপজেলায়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সর্বপ্রথম সভাপতি ছিলেন পারভেজ, সাধারণ সম্পাদক ছিলেন আলী আসগর জিহান এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নোমান হুসাইন। সময়টা 2022 সালের মার্চ মাসের মাঝামাঝি। প্রতিষ্ঠাতা ইমাম হোসেন এবং তার বন্ধু পারভেজ একদিন হাসপাতালে কোনো এক কাজে গিয়েছিলেন। তখন তিনি সেখানে দেখতে পেলেন অসহায় মানুষ রক্তের অভাবে কীভাবে হাহাকার করছে। কোনো মতেই ওই রক্তের গ্রুপ ম্যানেজ করতে তারা সক্ষম হননি। এই ঘটনা দেখে ইমাম হোসেন এবং পারভেজের মনে অনেক খারাপ লাগলো। তখন তারা ভাবলেন এই অসহায় মানুষদের জন্য হলেও রক্তের ডোনেট রেডি করা। তখন থেকেই তারা একটা ফেসবুক গ্রুপ খুলে বিনামূল্যে ডোনেট রেডি করার মাধ্যমেই সংগঠনটি যাত্রা শুরু করে। এই সংগঠনের বহু কার্যক্রম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উৎসাহিত করা, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি করা, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্লাড ম্যানেজ করা এবং উৎসাহ করা, মৌসুমকালীন শীতবস্ত্র এবং দুর্যোগের ত্রাণ বন্টন করা, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা, থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করা, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের মতো কর্মসূচি পালন করা এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এ পর্যন্ত বিভিন্ন জেলায় ফ্রিতে 29টি ক্যাম্পিং করা হয়েছে। এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 5,000-এর অধিক। এমনকি এ পর্যন্ত মোট ব্লাড ডোনেট করা হয়েছে প্রায় 8,000 ব্যাগ। পুরো বাংলাদেশে ফ্রিতে ব্লাড ক্যাম্পিং করার আশা রয়েছে সংগঠনটির। দেশ বিদেশে আলোচিত ও ইতিবাচক উদ্যোগ নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।